লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী টুটে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী টুটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা মুর্শি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কার কাছে মজা লাগছে হাত তোলেন। সবার কাছে মজা লাগছে। বন্ধু প্রশ্ন করলাম এই কারণে, প্রত্যেক দিন একটা মানুষের মানুষ যেমন দুইটা, দেহ একটা রূহ একটা, কয়টা? মানুষ যেমন দুইটা, প্রতিদিন খাবারও সংগ্রহ করতে হবে দুই ধরনের। কথা বল না কেন? একটা খাবার বন্ধু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়, চা দোকানে গেলে বডির খাবার পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বাংলা রেস্তোরাঁয় গেলে পাওয়া যায়, লোকাল কোন প্লেসে, যেই কোনো লোকাল বলেন হাই বলেন, যেই কোনো প্লেসে গেলে দেহের খাবার পাওয়া যায়। কিন্তু রুহের খাবার রে যেই কোনো জায়গায় গেলে বন্ধু মিলে না। রুহের বাজারের জন্য লাগে নির্দিষ্ট জায়গা, ঠিক কিনা বলেন? যেমন আজকে বন্ধু তোমরা যারা এসেছো, বিশেষ করে যুবক, আমার সামনে ম্যাক্সিমামই তোমরা যুবক, তোমাদের মর্যাদা তোমাদের সম্মান এত বেশি বেড়ে গেল কারণ জিবরাইল আলাইহিস সালাম বৃষ্টির ফোঁটা গণতে পারে, যুবকদের যৌবন, যুবক যুবতীদের যৌবনের আমল গণতে পারে না। এটার এত বেশি স্পিরিট। যৌবনকালে তোমরা বেশি বেশি করে আমল করো, কাল হাসরের দিন সোহাত উপরে থাকবে সূর্যটা, সূর্যের তাপে মাথার এই মগজটা গরুর গোশত যেমনি বিয়ে বাড়িতে পাতিলের মধ্যে টকবক টকবক করে উতরায়, কুরবানির ঈদের দিনে গরিব ধনী নাই সবার করে বড় পাতিলে গোশত উতরায়। কথা কম না কেন? এই গোশতের পাতিল যত হিংস্র ভাবে উতরায় রে, কাল হাসরের দিন মানুষের মাথার মগজটা তার চেয়ে ভয়ঙ্কর ভাবে উতরাবে। সবচেয়ে দুঃখের খবর, এই দিকে আমি পরে যাব বলেছি, আলোচনাটা পরে করবো, এখন আমি সেই দিকে ঢুকবো না। আমি আগে জিকির নিয়ে যে টপিকটা শেষ করব। বলে হুজুর গো এখানে কেন আসলেন? অনেক যুবককে দেখতেছি হাসি খুশি চেহারা নিয়ে আমার আলোচনাগুলি শুনছো, তোমাদেরকে নতুন সুন্দর চমৎকার মেসেজ আমি দিলাম রে। যৌবনকালে কিন্তু চাইলে সবাই নষ্ট কাজ করতে পারে, ভালো কাজ করতে পারাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কথা বলেন না কেন? বন্ধু মা বাবার কলিজায় যে কেউ আঘাত দিতে পারে
মনকে শান্ত রাখতে পারাটাই সবচেয়ে বড় ক্রেডিট। মসজিদে আযান শোনার পরেও নামাজ ছাড়তে যেই কোনো লোকে পারে, কিন্তু হাইয়া আলাস সালাহ বলার পরে যিনি মসজিদে যায় এটাই হলো তার সফলতা। কথা বলেন না কেন? ঠিক এক্সাম্পল হলো আজকের এই মাহফিল। ও যুবক, তোমরা টেনশন করো না, জিকিরের জলসায় বসেছো, গাজী সুলাইমান কুমিল্লা থেকে এসেছে, প্রাণ ভরে আলোচনা শোনার জন্য এসেছো। এই দুনিয়ায় শুধু শান্তি না, এই শান্তি তোমাদের জন্য পরকালেও বরাদ্দ থাকবে যদি এইভাবে কাজটা তুমি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারো। কাল কিয়ামতের দিন বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 বলেছেন কোন কোন অ্যাস্ট্রোনমার, আবার কেউ কেউ বলেছেন 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা দৃশ্য নূরের গতি। অদৃশ্য নূরের গতির পাওয়ার আরো বেশি। জোরে জোরে আল্লাহু আকবার। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো আসে, সইতে পারি না। কাল হাসরের দিন মাত্র সোয়া হাত উপরে থাকবে, মাথার মগজটা উতরাবে। সেই দিন কি হবে রে বন্ধু? কিন্তু যৌবনকালে যারা আমল করেছো, নবী এবং নবীর পরিবারকে যারা ভালোবেসেছো, তোমাদের কোনো টেনশন নেই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে ওই দিন সেই যুবকগুলোকে জায়গা দিয়ে দিবে। আমার নবী বলেছেন, যুবক হৃদয় করে শোনো, আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে পূর্ব কুতুবপুরের যুবক, তোমাদের কোনো টেনশন করার কারণ নেই। নবীজি তোমাদেরকে আরেকটা স্পেশাল গুড নিউজ দিয়েছে। নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন, আমার কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ওই যুবকদের লিডার হবে। দাদা ভাই, কি মজা লাগেনি? লাগে? আমি আবার এরকম মুরব্বী পাইলে বেশি খুশি হই, কারণ এটির সিনারা আছে না, এই জায়গাটা প্রেমে ভরা। আর বর্তমান যুগের ম্যাক্সিমাম যুবকের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিকটা বলতে পারছেন না? সত্যটা যদি আপনি স্বীকৃতি নাও দেন তাও সত্য, মিথ্যাটা যদি আপনি ঢেকে রাখেন তারপরও মিথ্যাই। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার দাদার চেহারা দেখছেন না? আমি দাদাকে, আরে আমি চিনি, চেহারা দেখলে বোঝা যায়। আমার দাদার চেহারাটা দেখছে, এটা কি অত্যন্ত গ্লেজি না? নিশ্চয়ই সিনায় প্রেম আছে। আরে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, যার সাথে নবীর প্রেম নাই, ইসলামে তার কোনো মূল্য নেই। যার সিনায় আছে রাসূল প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখ। সুবহানাল্লাহ বলেন না? এই মেয়ে, আমি দাদাকে খুশি করার জন্য বলছি না। দেখবেন কত বড় বড় মুফতি মুহাদ্দিস চেহারা দেখে থুতু ফেলতে নিক্ষেপ করে, থুতু ফেলতে ইচ্ছে করে। ঠিক কিনা বলেন? কারণ কন্টিনিউ নবীর আহলে বাইত, আল্লাহর ওলি সাহাবায়ে কেরামদের দুশমনি করছে। এই কারণে তারা যত বড়ই শিক্ষিত, তাদের চেহারাটা দিন দিন মলিন হয়ে যাচ্ছে। আর জোরে কথা, আর জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে। আমার কথাগুলো কি ভালো লাগছে আপনাদের কাছে? এখন আমার মা, আমার বোনেরা পাশেই পর্দার অন্তরালে, এখন মা বোনেরা মনে মনে বলবে, হুজুর গো, আমরাও তো জিকির করতে এসেছি, আমরাও তো আপনাকে ভালোবেসেছি। আজকে আপনি দূর থেকে এসেছেন, এই শীতের মধ্যে জিম খেটে বসে আছি। হুজুর, আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ কি নাই গো? আমরা কি অসহায় হয়ে গেলাম? না গো মা, না, তোমাদের জন্য স্পেশাল খবরটাও নবীজি দিয়ে গেছেন। নবীজি বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, মা, আমার বোনেরা, তোমরা সবাই শোনো, যদি তোমরা পর্দা করতে পারো, স্বামীর অর্ডার মেনে চলতে পারো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো, সুদ ঘুষ অন্যের গীবত থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, মা ফাতেমার জীবন আদর্শটাকে যদি তোমার নিজের সিনায় ঢুকাইয়া বাস্তব জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, আমার নবী বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন, মা বোনেরা, তোমাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে
তুমি জান্নাত ফাতেমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার দাড়ি পাকা মুরব্বি দাদা বাবারা বলবে, হুজুর আমাদের কি কোনো ফয়সালা নাই? আপনাদের ফয়সালাটা আরো সহজ, যেটা যৌবন কাল থেকে আমল করতে করতে আল্লাহ নবীর জিকির করতে করতে বুড়ো হয়ে গেল, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই দাড়ি পাকনা চুল পাকনা গুলোকে আমার জাহান্নামে পোড়াইতে আমি আল্লাহর শরম লাগে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। এখন যুবকরা যদি বলো, হুজুর জিকিরের ট্রেনিং আরো শক্ত করে নিতে চাই, প্রাণ ভরে জিকির করতে চাই, মাওলাকে রাজি করতে চাই, রাসূলের আদর্শ হলো জিকির করা। নবীজি যখন জিকিরে দাঁড়াতো, নামাজে দাঁড়াতো, নবীজির পা মোবারক ফুইলা লোহ মোবারক বের হয়ে আসতো, তারপরেও নবীজির জিকির বন্ধ হতো না। ও পূর্ব কুতুবপুরের যুবক বন্ধুরা, তোমাদেরকে বলবো গো, তোমরা সেই দিকে ফলো করছো না। একটি সপ্তাহে তো তোমরা নামাজ পড়ছোই না। জুমার দিনে যাও তুমি জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য যাচ্ছ, তুমি সবার শেষে যাও এবং সবার আগে তুমি বের হয়ে আসো। তুমি নামাজি হয়েছো কিন্তু তাকওয়াবান জিকির করনেওয়ালা হতে পারোনি। কথা বলেন না কেন বন্ধু? এবার যদি আপনি ট্রেনিং নিতে চান, আমার আগে আমার ভাই শেখ আতাউর রহমান মুজাহিদি সাহেব, যিনি গাউসিয়া জামে মসজিদের খতিব বৈরু, উনি কিন্তু একটা হাদিস শরীফ বলেছে দাদা ভাই। হাদিস শরীফটা হলো, আনা মাদিনাতুল ইলম ওয়ালিমুন বাবুহা, বলছে কিনা? আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তাহলে আপনি কিয়ামতের দিন, কাল হাসরের দিন কি বলতে পারবেন যে আল্লাহ আমি জানি নাই, আল্লাহ আমি বুঝি নাই? এই কথা বললে কি দাঁড়াইতে পারবেন? পারবেন না। তার কারণ আল্লাহ আগে ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কোথায় যাবেন বলেন তো? এত ভয়ঙ্কর খবর শোনার পরে মাথা কি ঠিক থাকার কথা? বলেন না, কথা ঠিক থাকা? আল্লাহ কি কয়? আল্লাহ বান্দার উপর অত্যাচার, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী আল্লাহ তাদের সম্পর্কে আরো ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ভালো, আরো ভয়ঙ্কর খবর আল্লাহ বলেছেন, অমানি যালিমিন মিন আনসার। তারা যখন বিপদে পড়বে জালেমরা, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন নাই। কি করবেন বলেন তো? আর জোরে বলেন না, উপায় আছে? এই জন্য আপনাদেরকে শেখাচ্ছি, জিকির করেন, আল্লাহ রাসূলের জিকির করেন। জিকির করতে করতে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছেন সবাই জিকির করতে করতেই হয়েছে, জিকির ছাড়া কেউ হয় নাই। যদি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, একটু পড়ে দিব, একটু ধৈর্য ধরেন বন্ধুরি আমার। আমি আপনাদেরকে জিকির নিয়ে যুবকদেরকে মজা দিতেছিলাম, ঠিক কিনা? আসরের ময়দানে তাদের পজিশনটা কি হবে, তাদের রিসিপশনে কে থাকবে, তাদের নেতৃত্ব কে দিব, এই জায়গা থেকে বন্ধু বলতে চাই রে, বেশি বেশি করে তোমাদেরকে জিকির করতে হবে। আমার দিকে তাকান বন্ধু, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বান্দা তোমাদের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো জিকির। সায়েন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। তুমি যত বেশি জিকির করবা, তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে, শক্ত থাকবে। তোমার হার্ট বেশি শক্ত হলেই তোমার জীবনও শক্ত। আলহামদুলিল্লাহ বলে বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার।
আগুনের মতো জিকির করো। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহর মানেটা কি? নবীজি বললেন, সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ। আর এটাই হলো জান্নাতি ফল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু জান্নাতের বাগান। আপনারা যারা এসেছেন তারা জান্নাতের মেহমান, আর আপনাদের রূহের জন্য খাবার এখানে দেহের খাবার পাইবেন পরে। দেহের খাবার পাওয়ার আগ পর্যন্ত যা আপনারা এখান থেকে নেবেন এই সবগুলো হলো আপনার রূহের খাবার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, প্রাণটা খুলে জিকির করো। আমি এখানে 6 ঘন্টার জন্য আসিনি, কিছুক্ষণের মধ্যে আলোচনা গুছাইয়ে ফেলবো। হয়তো জীবনে দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। আমি চাইবো বন্ধু আজকের এই আলোচনাটা তোমাদের চিরদিন যেন তোমাদের হৃদয়ে গাঁথা থাকে, তোমরা যেন এটাকে দিন দিন জাগিয়ে তুলতে পারো। কি বলেন দাদা ভাই? জোরে জোরে কন্যা ঠিক কিনা? আরে জোরে। বন্ধুরি আমার, এবার আসেন, ওই যে আমি একটু শুরুতে রাগ করেছিলাম, আপনাদেরকে বলেছি আপনারাই তো মনে হয় জিন্দা কবরবাসী। কেন বলেছিলাম? যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। যারা জিকির করেন আল্লাহর কাছে তারাই জিন্দা। যদিও পৃথিবীর বুকে আপনি আমি সবাই চলছি, জিকির করি না, এটা পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে বলা হয় আপনি আমি জিন্দা, জীবিত। মূলত যারা জিকির করে তারাই হলো জিন্দা আল্লাহর কাছে। আর যারা জিকির করে না, আল্লাহ বলে বান্দারে তোদের মরণটা তো হলো একটা ফরমালিটি, পৃথিবী থেকে আউট হয়ে আসা, আসলে সেটা আসার আগেই তো তোরা মরে গেছিস। এই জন্য বলেছি আসলে কবরবাসী যারা চলে গেছে তারা না আপনারা। ও বন্ধু, এই জন্য আপনাদেরকে বলেছি, রাগ করবেন না, বোঝার জন্য বলেছি। মাগফিরাতটা হলো কেমন জানেননি? এই যে জিকির করতেছেন বসে বসে, এটাই আপনার আপন স্বজনের জন্য হাদিয়া। এটাই হলো মাগফিরাত, এটাই হলো তাদের শাফায়াতের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। বলে হুজুর প্রমাণ চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে গিয়ে হঠাৎ করে প্রতিমধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি কি করলেন? একটা খেজুরের ডাল ভেঙে 2টা টুকরো তিনি করলেন। 2টা টুকরো করে 2টা কবরের উপর তিনি গেড়ে দিলেন। 2টা কবরের উপর যখন গেড়ে দিল, সঙ্গে সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরের মধ্যে 2টা খেজুরের ডাল কেন গেড়ে দিলেন? নবীজি বললেন, এই 2টা কবরের মধ্যে আযাব চলতেছে। কেন রে আযাব চলতেছে? একজন প্রস্রাব করে পানি খরচ করতো না, আর একজনের কবরে আযাব হচ্ছে সেই মানুষের গোপন কথা শুনে শুনে অন্যের কাছে বলে ঝগড়া লাগাই দিত। কারণ সমাজের মধ্যে মৃত্যুর চাইতেও যন্ত্রণা হয় ঝগড়া। কথা কন না কেন? এটা শুধু গীবতের জন্য, কান কথার জন্য হয়। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে গীবত দ্বারা ঝগড়া সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। তাহলে আপনারা বলেন এই জবানটাকে কন্ট্রোল রাখতে পারা এটা আমাদের ক্রেডিট। বলে হুজুর কেন? আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 রানের মধ্যখানে আছে মানুষের লজ্জাস্থান। লজ্জাস্থান দিয়ে কিন্তু এখনকার কিন্তু সমকামিতা বেড়তেছে। কথা বলেন না কেন? এই সমকামিতা ছিল লূত আলাইহিস সালামের জামানায় নোংরা কাজ। আজকে আবার হাজার হাজার শত শত বছর পরে এসে এই সমকামিতা আবার মাথা চারা দিয়ে উঠেছে। জিনা ব্যভিচার হয় লজ্জাস্থান দিয়ে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি তার 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে তার মানে লজ্জাস্থান। কেউ যদি তার 2 সোয়ালের মধ্যখান, তার মানে মুখের দায়িত্ব। মুখ দিয়ে কাউকে গালি দেওয়া হয়, মুখ দিয়ে কারো বদনাম করা হয়, মুখ দিয়ে সুদ খাওয়া হয়, কত ধরনের নোংরামি সব বন্ধ মুখটা দিয়ে হয়। এই জন্য নবীজি বলে দিয়েছেন, এই 2টা জায়গার দায়িত্ব যে নিতে পারবে আল্লাহর হাবিব তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন একজন প্রস্রাব করে পানি খরচ করতো না, পবিত্র ভালো করে হতো না, আরেকজন মানুষের বদনাম করে করে সমাজের মধ্যে জাতির মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিত। এই জন্য তাদের কবরে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, কিন্তু খেজুরের ডাল দুইটা গেড়ে দেওয়ার কারণটা কি? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন খেজুরের ডাল গেড়ে দেওয়ার কারণ হলো এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত জিকির করতে থাকবে, আর যতক্ষণ জিকির করবে রে ওই কবরবাসীর কবর আযাব ততক্ষণ আল্লাহ মাফ করবে। তাহলে আপনারা কবরবাসীর জন্য হাদিয়া পাঠানো কি চুপ করে বসে থাকা না, জিকির করা? জিকির করা। বুঝে নিতে হবে মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে বানানো হয়েছে এইটা। কোনটা? এটা মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে করা হয়েছে এইটা। আর এখন যেটা করতেছি এটাই হলো মাগফিরাত কামনা করা। কথা কি বুঝে আসতেছে আপনাদের? সহজে বুঝেননি? আরো জোরে বলেন। তাহলে আমাদের জিকিরের দরকার আছে না নাই? এবার আসেন, এই যে এতক্ষণ যে জিকিরের কথা বললাম সবগুলোই জিকির, এর চাইতে সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ। আপনাদের মসজিদটাতে আমি নামাজ পড়ছি আজকে, এই মসজিদে আমি মসজিদে নামাজ পড়তে দেখে মসজিদে ঢুকে প্রবেশ করার পরে আমার সাথে যারা আসছে, যারা আমার সাথে ছিল ওখানে, আমি বলছি মসজিদে অনেক বেশি মুসল্লি হয় না। আমি মসজিদের স্রোতটা দেখে বুঝতে পেরেছি অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, আফসোস আমরা কতটা নিষ্ঠুর, কতটা নির্মম। এই যে মেরাজের চাঁদ চলে যাচ্ছে, আসছে, আগামী মাসেই পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপিত হবে। এই মেরাজের রজনীতে আমাদের জন্য শ্রেষ্ঠ যে জিকিরটা নিয়ে এসেছেন, এটা একদিকে মেরাজ, আরেকদিকে জিকির, আরেকদিকে জান্নাতের চাবি, আরেকদিকে সকল নোংরা কাজকে বয়কট করার সবচেয়ে বড় অস্ত্র। কথা বুঝেন না মা? সূরা আমি একটা একটা করে বলছি, এটাও জিকির, কিন্তু এটা শ্রেষ্ঠ জিকির। যেমন সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা কিন্তু জিকিরের পাওয়ার। নামাজ নামক জিকিরে as-salatu miftahul জান্নাহ, prayer is the key to paradise, নামাজ জান্নাতের চাবি। এই জিকিরটা কি হয়ে গেল? আপনাকে আমাকে পৃথিবীতে সকল নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখলো। আরেকদিকে জান্নাতে যেতে হলে গেইটে তালা ঝুলানো আছে, তো তাতে চাবি দিয়ে খুলতে হবে না? কথা কলা আপনাকে এই জিকিরটাই আপনার জন্য আবার এক এক সময় এক এক রূপে রূপান্তরিত হয়ে আসবে আপনার কাছে। যেমন দুনিয়াতে আপনার কাছে এই জিকিরটা একটা রূপে থাকবে, আপনাকে শুধু মন্দ কাজ থেকে দূরে রাখবে, ভালো কাজের দিকে এগিয়ে দিবে, চাবি হয়ে ধরা দিবে, আপনার জান্নাতের চাবি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার পৃথিবীর বুকে যখন মসজিদ নামক বাইতুল্লাহ গিয়ে নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন, তখন কিন্তু ওখানে আবার আল্লাহর সাথে আপনার কথা হয়ে যাবে, মেরাজ। আরো জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এতক্ষণ জিকিরের মজাটা বুঝাইলাম। আমি সেই দুপুরে জোহরের নামাজ পড়ে দুপুরেই কটা ভাত খেয়ে বের হয়েছি, এখানে আসার পরে মাত্র কয়েক পট মুড়ি খাইছি আর একটু ঠান্ডা পানি গরম পানি খাইছি। দাদা দুই দিকে আছেন, কোন তো আমার দেখলে কি দুর্বল লাগে নাকি স্ট্রং লাগে? স্ট্রং লাগে না? আমার দুই দাদাই কইছে স্ট্রং। আপনারা কোন স্ট্রং লাগে? আচ্ছা আপনারা কোন? আমার যে শ্রোতারা এরা কি স্ট্রং না দুর্বল? উইক, দুর্বল। উইক। আমার ডান দিকের দাদা কইছে উইক। দাদা আপনি কোন? দু চারজন আছে স্ট্রং, কারণ সভাপতি মন ভাঙবো আবার কার মন রাখবো, টেনশনে পড়ে গেছে। দাদার মুস্কি হাসিতে আমি বুঝে নিয়েছি যেটা বাস্তব সেটাই সত্য। আপনারা কিন্তু দুর্বল হলে চলবে না। আমি যে স্টেজে আসছি প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমার ওয়াজ শেষ করার সময় হয়ে গেছে, কিন্তু আমি শেষ করব না, আপনাদেরকে একটিভ করেই আজকে এখান থেকে ইনশাআল্লাহ যাব। হ্যাঁ অবশ্যই। আপনারা কি আমার কথাগুলো নিবেন? হ্যাঁ সবাই? আমি আরেকটু আলোচনা করবো। তবে তার আগে রাসূলের শানে একটা গজল গাই। আপনি গজল পছন্দ করেন?